الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس أوصيكم ونفسي بتقوى الله عز وجل হে মানবমণ্ডলী, আমি আপনাদেরকে এবং নিজেকে আল্লাহর ভয়ের বিষয়ে উপদেশ দান করছি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। যেমনটি তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে, সেজন্য তাঁর দরগাহে জানাই লাখ কোটি শুকরিয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম এবং আমার স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি একটি সূরা, যেই সূরাটি প্রতিটি মুসলমান বা মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি মুখস্থ রয়েছে বা করেছেন, এবং যেই সূরাটি সকল নামাজে পড়ে থাকেন, সকল রাকাতে পড়ে থাকেন, সকল অবস্থাতেই পড়ে থাকেন, এমনকি জানাজার নামাজেও পড়ে থাকেন। সেই সূরা হচ্ছে সূরাতুল ফাতিহার লাস্টের যে অংশ, সেই অংশটুকু থেকে আমি আজকে আলোকপাত করার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে প্রথমে আল্লাহর প্রশংসা এবং তার গুণকীর্তি যেই বর্ণনা দরকার সেটি তিনি এখানে বর্ণনা করেছেন। আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইভাবে তিনি বর্ণনা করেছেন। তিনি যে বিচার দিবসের মালিক,
সেটাও বলেছেন। এরপরে ইবাদত যে একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহর জন্য ইবাদত করতে হবে, অন্য কাহার জন্য বা অন্য কাহাকেও আল্লাহর সমতুল্য করে ইবাদত করা যাবে না। সেই কথাটাও আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই খাস করে ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই নিকটে আমরা সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা এমন এক সূরা, এমন এক সূরা যেই সূরাটি কেউ যদি ভালো করে পড়ে, মনোযোগ দিয়ে পড়ে এবং অর্থ পড়ে এবং বুঝার চেষ্টা করে এবং সত্যিকারে বিনিয়া সালিহা, সৎ নিয়তে যদি কেউ পড়ে, সত্যিকারে সৎ নিয়তে যদি কেউ পড়ে যে এখানে যা কিছু আছে আমরা পালন করব, তাহলে তার জন্য যথেষ্ট এই শিক্ষা, প্রকৃত যে শিক্ষা, কোরআন এবং হাদিসের যে শিক্ষা, এই শিক্ষা নেওয়ার ক্ষেত্রে এই সূরা ফাতিহাই যথেষ্ট। এবং এই সূরা ফাতিহা থেকে কেউ যদি সঠিক শিক্ষাটা নিতে পারে তাহলে তার জন্যে হেদায়েত অতি সহজ। অনুরূপভাবে যে ব্যক্তি হেদায়েত লাভ করলো তার জন্য জান্নাত পাওয়াটা অতি সহজ। সুতরাং এই সূরা ফাতিহার একটি নাম হলো উম্মুল কুরআন, উম্মুল কুরআন। এটি কোরআনের মা বলা হয়েছে। সুবহানাল্লাহ। মানে সমস্ত কোরআনে যা কিছু রব্বুল আলামিন বর্ণনা করেছেন তার সারমর্ম এই সূরাতুল ফাতিহার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আলহামদু মানে সমস্ত প্রশংসা, যত প্রশংসা কার? লিল্লাহ, আল্লাহর জন্য। কেন? তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্বের লালন পালনকারী। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমরা যখন মায়ের পেটে ছিলাম তিনি আমাদেরকে লালন পালন করেছেন। তখন কোনো বাবা কর্ম করে খেটে কখনোই তার বাচ্চাকে খাওয়াতে পারে নাই। হ্যাঁ, একটা ওসিলা ছিলেন যে তিনি তার ফ্যামিলি, তার বউ, তার স্ত্রীকে যে খাবার আহার নিয়ে এসে দিয়েছেন, সেখান থেকে তিনি খেয়েছেন, সেখান থেকে খাদ্য এই বাচ্চা পেয়েছেন। এদিক থেকে ঠিক আছে, কিন্তু আপনি তো বাচ্চাকে সরাসরি খাওয়াই দিতে পারেন নাই। কে খাওয়াইয়েছেন? কে লালন পালন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সেদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হকদার, যে তিনি প্রশংসার হকদার। অনুরূপভাবে আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন দুনিয়াতে এসেছি, তখনও আপনি খেয়াল করুন ছোট বাচ্চারা কিভাবে আস্তে আস্তে বড় হয়। ছোট বাচ্চারা যতবার আছাড় খায়, যতবার পড়ে, আল্লাহ যদি তাদের প্রতি দয়া না করতেন, ফেরেশতারা, হেফাজতকারী ফেরেশতা যদি আল্লাহ ব্যবস্থা না করে দিতেন, তাহলে এই বাচ্চারা এই পড়ার আঘাতে, আছাড় খাওয়ার আঘাতে তারা শেষ হয়ে যেত। কিন্তু দেখবেন যে অসম্ভব বা এমন জায়গা থেকে পড়েছে যে বাঁচার কথা নয়, কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছেন। এই কে রক্ষা করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। অন্যভাবে আমরা যখন বড় হয়েছি, আমাদেরকে সুস্থ রাখা, আমাদেরকে রিজিক দেওয়া, আমাদেরকে সব কিছু পরিচালনা করা কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন করছেন। সুতরাং এই প্রশংসার হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এটাও আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে কে আমাদের রব, এবং কে প্রকৃতপক্ষে প্রশংসার হকদার, সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপরে বলছেন আর রহমান রহিম, তিনি দয়াময়, রহমান রহিম, দয়াশীল, মুমিনদের প্রতি, মুসলমানদের প্রতি দয়াশীল। কিয়ামতের দিন খাস করে আল্লাহ পাক মুমিনদের প্রতি দয়া করবেন, সেটাও আল্লাহ পাক বলেছেন। সুতরাং দয়াশীল কে? আল্লাহ, যিনি এত দয়াশীল, এত দয়াশীল যে এত দয়াশীল হওয়ার কারণে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণী আহারের অভাবে মৃত্যুবরণ করে বা বেঁচে থাকতে পারে না। দেখবেন সমস্ত এই সৃষ্টির খাবারের ব্যবস্থা কে করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। সুতরাং ওদিকে যাচ্ছি না। উত্তপ্ত গরমের সময় বেশি লম্বা করা যাবে না খুতবা, শুধু একটু সারমর্ম আপনাদেরকে বললাম।
এইভাবে যদি আপনি মানে খেয়াল করেন সূরাতুল ফাতিহা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা খাস করে তোমারই ইবাদত করি এবং তোমারই নিকটে সাহায্য চাই। সাহায্যকারীকে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কোনো পীর সাহেবের কাছে নয়, কোনো কবরে গিয়ে নয়, কোনো মাজারে গিয়ে নয়, কোনো পূজালয়ে গিয়ে নয়। সাহায্য চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে। সেই কথা আল্লাহ পাক এই সূরাতুল ফাতিহার মাঝে শিক্ষা দিয়েছেন। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। এরপরে আমাদের এই রিজিক, আমাদের এই খাবার, এই সব কিছুর পরে যেটা আমাদের প্রয়োজন, অতি প্রয়োজন, সেটা আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন। আর তা হচ্ছে হেদায়েত, আর তা হচ্ছে সঠিক পথ, আর তা হচ্ছে সরল পথ। এই পথ, যেই পথে চলে সাহাবায়ে কেরাম আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। তারাও আল্লাহকে রব হিসাবে পাওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাওয়ার কারণে, এই দিন ইসলামকে ধর্ম হিসাবে পাওয়ার কারণে তারা সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। তাই তারা বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি আল্লাহ আমাদের রব হওয়ার কারণে, আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি আমাদের ধর্ম ইসলাম হওয়ার কারণে, আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে। এই সাহাবীদের পথ পাওয়ার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া ও শিক্ষা দিয়েছেন। আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। দুল্লানা ও ওয়াফিকনা ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে পথ দেখাও, আমাদেরকে তুমি তৌফিক দান করো। লিসুলুকি হাযা সিরাতাল মুস্তাকিম, যেন আমরা এই সহজ সরল পথ, এই সঠিক পথ, এই হেদায়েতের পথে যেন অনুসরণ করতে পারি। লিসুলুক মানে চলতে পারি। আল্লাহ এই পথ আমাদেরকে তুমি দেখাও, আমাদেরকে প্রদর্শন করাও, যেই পথ তুমি আমাদেরকে মানে চলার জন্য বলেছো। এবং ইত্তিবাইহি, এই পথের অনুসরণ করার জন্য আমাদেরকে তুমি কি করে দাও, মানে পথ দেখাও আমাদেরকে, আমাদের জন্য তুমি সহজ করে দাও, আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সহজ সরল পথ, এটা হচ্ছে সহজ সরল পথ। একটাই পথ হবে সহজ সরল পথ। আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ টেনেছিলেন, আর এই সোজা দাগের চারপাশে অনেকগুলো দাগ টেনেছিলেন। অতঃপর এই আয়াতটা তেলাওয়াত করে সাহাবাদেরকে শুনিয়েছিলেন, ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। তোমরা এই সহজ সরল পথের অনুসরণ করো এবং অনেক পথের অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, বহুবচন, অনেক পথের তোমরা অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি অনেক পথের অনুসরণ করো তাহলে তোমাদেরকে পদচ্যুত করে ফেলবে, তোমরা পদচ্যুত হয়ে যাবে, তোমরা পথ হারা হয়ে যাবে। আন সাবিলিহি, তার ওই একটি পথ হতে, যেই পথ, যেই যে দাগটি রাসূল সোজা করে দাগ টেনেছিলেন, সেই পথ থেকে তোমরা পদচ্যুত হয়ে যাবে। সুতরাং আল্লাহর পথ কয়টা? আল্লাহর পথ কয়টা? একটা। আল্লাহর পথ কয়টা? একটা। এই এক পথের পথিক হতে বলেছেন আমাদের কি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা শিখি না, আমরা শিখার চেষ্টা করি না। আমরা নাম দিয়েছি নিজেদেরকে আহলে সুন্নাতি ওয়াল জামাআহ, আমরা নাম দিয়েছি
যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ কি তা একটু পরেই আপনাদেরকে বর্ণনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী বলে দাবি করেন তারা এই আয়াতগুলো ভালো করে পড়বেন। এই আয়াতগুলো সত্যিকারে সূক্ষ্ম বা অতি গভীরভাবে পড়বেন, গভীর বিনিয়া সালিহা, সৎ নিয়াতে পড়বেন। যে যদি সঠিক হয় তাহলে যেটা সঠিক পথ আল্লাহ সেটাই আমি পেতে চাই, এই নিয়াতে পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা দোয়া, আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে স্পষ্ট করে আমাদেরকে দোয়া করার জন্য নির্দেশ দান করেছেন, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। কারণ এই রিজিক, এই সব কিছুর পরে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হেদায়েত। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হেদায়েত। আর হেদায়েত পেতে হলে আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। একটি দাগ টেনেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই দাগকে উপলক্ষ করে তিনি আল্লাহ পাকের আয়াত পাঠ করেছিলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে সহজ সরল পথ, ফাত্তাবিউহু। বহুবচন তোমরা সকলেই এই একটি পথের অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ। আবার বহুবচন ব্যবহার করেছেন, তোমরা অনুসরণ করো না আসসুবুলা, অনেক পথের অনুসরণ করো না, অনেক পথের অনুসরণ করো না। যদি অনেক পথের অনুসরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত কি না? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেকে নিয়ে চিন্তা করুন, অন্যকে নিয়ে চিন্তা করতে হবে না। অন্যকে নিয়ে চিন্তা করতে হবে না। আপনি কিয়ামতের দিন বাঁচতে পারবেন কিনা নিজেই চিন্তা করে দেখুন। এরপরে বলছেন যে ওয়াহুয়া দীনুল্লাহ আল্লাযী রাদিয়াহু লিইবাদিহি, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। as-সিরাতাল মুস্তাকিম কাকে বলা হয়? এমন এক দিন, এমন এক পথকে পথকে বলা হয় যেই পথ আল্লাহ পাক বান্দাদের জন্য চয়ন করেছেন, যেই পথকে বা যেই পথ বা যেই দিনকে তিনি তার বান্দাদের জন্য পছন্দ করেছেন। রাদিয়াহু লিইবাদিহি, তার বান্দার জন্য পছন্দ করেছেন। ওয়ালা ইয়ারদা দীনান সিওয়াহু, এই দিন ছাড়া, এই পথ ছাড়া আর কোনো পথ কি আল্লাহ পাক পছন্দ করেন না। সুতরাং আপনারা আহলে সুন্নাত জামাত যারা দাবি করছেন তারা এই দাবির মানে পক্ষে, দাবির পক্ষে যদি সত্যিকারে আপনারা মানে দৈনিক কোরআন এবং হাদিসে মানে নিয়ে আলোচনা করতে চান বা অনুসরণ করতে চান, তাহলে বিভেদ বা এইভাবে হিংসা বিদ্বেষ পোষণ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আহলে হাদিসরা সবসময় উদারতা দেখিয়েছে, সবসময় উদারতা দেখিয়েছে। কেউ আহলে হাদিস নাম দেখ বা না দেখ, কেউ সালাফি নাম দেখ বা না দেখ, তার যদি চিন্তা চেতনা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, তার যদি চলাফেরা, তার কথাবার্তা যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে আমরা কিন্তু সবসময় তাকেও আমরা ফলো করার চেষ্টা করি, তাকেও আমরা ভালোবাসি। কেউ যখন বা তার ছাত্ররা বা কেউ যখন জিজ্ঞেস করেন তার সম্পর্কে যে ইনার আকীদা কেমন, এই লোকটার মানে কথা বা তার দার্সে বসা যাবে কিনা, তার আলোচনা সভায় বসা যাবে কিনা, তখন কিন্তু আমরা তার এই অবস্থা দেখি, তার এই বক্তব্য শুনে আমরা বলে থাকি যে না, শোনা যাবে, যেহেতু তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করছেন, সুতরাং তার কথা শোনা যাবে। কখনোই আমরা হিংসা পোষণ করি না, কখনো আমরা বিদ্বেষ প্রকাশ করি না। আপনারা যা করছেন, আপনারা যা দেখিয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক। আহলে হাদিস এই আকাশের নিচে, এই জমিনের উপরে শ্রেষ্ঠ জাতি, এরা হচ্ছে সবচেয়ে সত্য
সত্যবাদী জাতি, হ্যাঁ, যে সত্যবাদী হতে বলেছেন আল্লাহ স্বয়ং। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইনশাআল্লাহ এই আল হাদিস, এই সালাফি মানহাজে যারা চলে, এই সালাফিরাই সবচাইতে আল্লাহর সাথে সত্যবাদী, সবচাইতে রাসূলের সাথে সত্যবাদী। হ্যাঁ, আমরা আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই আমরা ফলো করি, সেটাই আমরা অনুসরণ করি। এর বাহিরে আমরা কখনোই কোনো মতাদর্শকে গ্রহণ করি না। আমাদের আহলে হাদিসের মূলনীতি সম্পর্কে আপনাদের জানা নেই, সেই জন্য বড় বড় কথা বলছেন। আমাদের আহলে হাদিসের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করছেন। একজন সরাসরি আহলে হাদিস না হলেও শুধুমাত্র আহলে হাদিসের বই পড়ে, সত্যিকারে কোরআন এবং সুন্নাহয় দীক্ষিত হয়ে তিনি যখন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করছেন বা অনুসরণ করছেন, তাকে আপনারা আহলে হাদিস বানিয়ে, তাকে সালাফি বানিয়ে তার বিরুদ্ধাচারণ করছেন। হ্যাঁ, এটা তো তার বিরুদ্ধাচারণ করা নয়। আপনি কি করছেন? আপনি কি খেয়াল করেছেন? হ্যাঁ, এটা কার বিরুদ্ধাচারণ করছেন? এটা বিরুদ্ধাচারণ করছেন সরাসরি আল্লাহর, সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সরাসরি সাহাবাদের। হ্যাঁ, যারা বলছেন আমরা লা মাযহাবী, যারা বলছেন আমরা আকীদা বিবর্জিত জাতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় কথা এই আহলে হাদিসদের সালাফিদেরকে কেউ বলে নাই, আপনারাই একমাত্র বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কখনো বিবর্জিত জাতি নই, আমরা জাতি হচ্ছি কোরআন এবং সহিহ সুন্নাহকে গ্রহণকারী জাতি। হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাকে আমরা সর্বদাই গ্রহণ করি। হ্যাঁ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা সূরা ফাতিহা যা বলেছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করি। যদি আমরা পালন করতে কখনো ব্যর্থ হই, পালন করতে না পারি, কিন্তু বিশ্বাস করি, আকীদা পোষণ করি, হ্যাঁ, এবং পালন করার জন্য চেষ্টা করি। হয়তো অনেক সময় 100% আমরা পারি না। তারপরে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আই মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। আপনারা ওই আয়াত পড়েন, আমরা ওই আয়াত পড়ি নামাজের মধ্যে। কি পড়ি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি ওই সমস্ত লোকদের পথ দেখাও, হ্যাঁ, যাদের প্রতি তুমি দয়া করেছো, আন'আমতা, হ্যাঁ, যাদের প্রতি তুমি রহম করেছো, দয়া করেছো। আল্লাহ সেই সমস্ত লোকদের পথ তুমি আমাদেরকে দেখাও। আমরা এই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা জানাই। তারা কারা? কাদেরকে সালাফি বলে, লামাযহাবী বলে গালি দিচ্ছেন? তারা কারা? এরা তো এই লামাযহাবীরাই, এরা তো হচ্ছে সালাফিরাই। হ্যাঁ, কিন্তু আমরা কখনো নিজেদেরকে লামাযহাবী বলি না। আমরা আহলে হাদিসরা, আমরা সালাফিরা কখনোই নিজেদেরকে লামাযহাবী বলি না। আপনারাই আমাদেরকে এই অপবাদ দিয়ে থাকেন, ট্যাগ লাগিয়েছেন আমাদেরকে আমরা লামাযহাবী। অবশ্যই আমরাও মাযহাব মানি। আপনারা যখন 4 মাযহাব মানেন, আমরাও কিন্তু একটা মাযহাব মানি। আমাদের মাযহাবের নাম হচ্ছে মুহাম্মাদি মাযহাব। আমাদের নাম কি মুহাম্মাদি মাযহাব। আপনারা যদি হানাফি মাযহাবকে নিয়ে খুশি থাকতে পারেন, আমরা মুহাম্মাদি মাযহাবকে নিয়ে আরো বেশি খুশি। আপনাদের এই 4 ইমাম, হ্যাঁ, আমরা তাদের সমস্ত ইমামদেরকে সম্মান করি। 4 মাযহাবের ইমামদেরকে সম্মান করি। আমরা কখনো তাদেরকে বেইজ্জতি করি না। আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলি। আপনারা কয়জন রাহিমাহুল্লাহ বলেন? আহলে হাদিস বক্তাদের মুখে আপনি কিন্তু রাহিমাহুল্লাহ শুনবেন। যখন আবু হানিফা, আল ইমামুল আযম, এই বড় ইমামের নাম যখন শোনা হয়, বলা হয়, তখন আমরা রাহিমাহুল্লাহ বলি। আল্লাহ তুমি তার প্রতি রহম করো, দোয়া করি। হ্যাঁ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এক কথায় পূর্ববর্তী যারাই চলে গিয়েছেন তাদের সকলের সামনে আমরা সব সময় দোয়া করি। আমরা কি করি?
সবসময় দোয়া করি, বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাহিমাহুমুল্লাহ, রাহমাতুল্লাহি আলাইহি, আমরা দোয়া করি। সুতরাং মনে রাখবেন, আপনারা যেই দাবি করছেন মাযহাব মানতে হবে, আমরা এটা মেনে নিলাম, মাযহাব মানতে হবে। তো 4 মাযহাবে নির্দিষ্ট করছেন কেন? আরো মাযহাব তো থাকতে পারে, আরো মাযহাব তো থাকতে পারে, 4 মাযহাবে নির্দিষ্ট করছেন কেন? আর একটা মাযহাব মনে রাখেন, এই নতুন মাযহাবের নাম হচ্ছে মুহাম্মাদি মাযহাব। মুহাম্মাদি মাযহাব যদি আপনাদের কাছে নতুন মনে হবে, কিন্তু এই মাযহাবের সৃষ্টি ওহী যেদিনকে থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে মুহাম্মাদি মাযহাবের সৃষ্টি। যেদিন থেকে ওহী চালু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যেদিন এই আয়াত নাজিল হয়েছে সেদিন থেকে এই মাযহাবের সৃষ্টি হয়েছে। আর তা হচ্ছে, ভালো করে জেনে নিন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় অনুকরণ করি। আপনারা হানাফি মাযহাব নিয়ে যদি খুশি থাকতে পারেন, আমরা খুশি, আমরা বেশি খুশি মুহাম্মাদি মাযহাবকে নিয়ে। আমাদের মাযহাবের নেতাকে আপনাদের ইমামরা সবাই মেনেছিলেন, আমাদের ইমামরা সবাই মেনেছিলেন। যত মানে সাহাবা, যত তাবেঈন, যত তাবেঈন পরবর্তী যারা ওলামা ছিলেন, এই দিনের হক্কানি ওলামা ছিলেন, যারা রব্বানি ওলামা ছিলেন, সবাই কিন্তু এই মুহাম্মাদি মাযহাবের যিনি নেতা তাকে মানতেন। আর এই মুহাম্মাদি মাযহাবের নেতাকে মানা ছাড়া জান্নাত যাওয়া যায় না, যায় না, যায় না। একমাত্র বলার অধিকার রাখেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবেন সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের মাযহাব যারা দাবি করছেন তারা আমাদের ওলামা, তারা আমাদের ইমাম, আমরা সম্মান করি। তারা কিন্তু কখনো এই কথা বলেন নাই যে তোমরা আমার অনুসরণ করো তাহলে জান্নাত চলে যাবে। বরং এই 4 ইমাম রাহিমাহুমুল্লাহ তারা পরিষ্কার ভাষায় বলেছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। তারা বলেছেন যে আমাদের কাউরির অনুসরণ করা উচিত নয়, অনুসরণ করা উচিত হচ্ছে এই কবরের অধিবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে লক্ষ্য করে ইশারা করে বলেছেন, এই কবরের অধিবাসী মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা উচিত সবার। কখনোই আমাদের কথাকে অনুসরণ করা উচিত নয়। সমস্ত ইমামরা লাস্ট ফিনিশিং শেষে কথাটাই তারা বলে গিয়েছেন, যে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করবে। অতএব আপনাদের 4 মাযহাবের ইমাম যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমাদের ইমাম, তিনি হচ্ছেন আমাদের ইমাম। আমরা এটা খুশি, আনন্দিত আমরা মুহাম্মাদি মাযহাব হওয়ার কারণে। মায়েরা আমার, সুতরাং এই ভুল ব্যাখ্যা দিলে আপনারাই পদচ্যুত হয়ে যাবেন, পথ হারা হয়ে যাবে। দুনিয়াতে আখিরাতে কঠিন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। অপেক্ষা করুন, মরলেই বুঝতে পারবেন এর পরিণতিটা কি। তাই সামনে বাড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দ্বারা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মিনান নবিয়্যিন, নবীগণ, যত নবীগণ রয়েছেন, যত রাসূলগণ রয়েছেন, ওয়াস-সিদ্দীকীন, এবং সত্যবাদীগণ, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ যত সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যরূপে গ্রহণ করেছিলেন, মেনেছিলেন এবং তার অনুসরণ করেছিলেন, তারা সকলেই সত্যবাদী। তাদের চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। তাদের অনুসরণকারী আমরা আহলে হাদিসরা, আমরা সালাফিরা, আমরা তাদের বাইরে কখনো যাওয়ার চেষ্টা করি না। ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন, যারা শহীদ এবং যারা সৎকর্ম পরায়ণশীল, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর তারাই কতই না উত্তম সঙ্গী। যারা যাদের সঙ্গী হবেন এই সমস্ত নবীগণ, এই সমস্ত রাসূলগণ, রাসূল নবী এবং সত্যবাদীগণ, শহীদগণ, সৎকর্ম পরায়ণশীলগণ। কারা সৎকর্ম পরায়ণশীল? সবচাইতে কারা বেশি সত্যবাদী? সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসাবে কারা গ্রহণ করেছিলেন? এই সাহাবায়ে কেরামগণ। এই সাহাবায়ে কেরামগণ সবচাইতে তাদেরকে গ্রহণ করেছিলেন, রাসূলকে গ্রহণ করেছিলেন, নিজেদের জীবনের চাইতে তারা রাসূলকে ভালোবাসতেন, নিজেদের জীবনের চাইতে রাসূলকে তারা ভালোবাসতেন। আপনারা এবার অবশ্যই হাদিস পড়েছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে আমি ভালোবাসি, হ্যাঁ, সব কিছুর চাইতে শুধুমাত্র আত্মাটা ব্যতীত। রাসূল কারীম বলেছিলেন, তুমি এখনো মুসলমান হতে পারো নাই, পূর্ণ মুসলমান হতে পারো নাই, পূর্ণ মুমিন হতে পারো নাই। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি করলে পূর্ণ ইমানদার হব? রাসূল কারীম সাল্লাল্লাহু বললেন, তোমার আত্মার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। ওমর ইবনে খাত্তাব স্বীকৃতি দিয়েছিলেন, আমি আমার আত্মার চাইতে আপনাকে ভালোবাসলাম। আল্লাহু আকবার। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সবচাইতে বেশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, তাদের আত্মার চাইতে ভালোবাসতেন। তারাই হচ্ছেন সালাফি, তারা হচ্ছেন সালাফ। হ্যাঁ, তাদের পথ অনুসরণকারী হচ্ছি আমরা, তাদের পথ অনুসরণকারী হচ্ছি আমরা। এরপরে আমরা চলে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেছেন গায়রিল মাগযুবি আলাইহিম। এই গায়রিল মাগযুবি আলাইহিম দ্বারা হচ্ছে ইহুদি। ওয়ামান সালাকা নাহজাহুম মিম্মা ইয়ালামুল হাক্কা ওয়া লা ইয়ালামু বি। ইহুদি কাদেরকে বলা হয়? যারা ইলম অর্জন করেছিলেন, যারা জানতো হক সম্পর্কে কিন্তু আমল করতো না। হ্যাঁ, পথভ্রষ্ট যারা আলেম ওলামা, তারা যদি এই আয়াতটা, এই ব্যাখ্যাটা ভালো করে খেয়াল করুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ইহুদি জাতি সাথে সাদৃশ্য কারা, কারা সাদৃশ্য? যারা সত্যের হক জানে বা হক সম্পর্কে জানে, সত্য সম্পর্কে জানে, অথচ তারা পালন করে না। ওয়ালা ইয়ামালু বি, আমল করে না। এরা কাদের সাদৃশ্য? ইহুদিদের সাদৃশ্য। এরা কাদের সাদৃশ্য? ইহুদিদের সাদৃশ্য। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা দাল্লিন, পথভ্রষ্ট জাতি। কারা? নাসারারা। কারা? নাসারারা। ওমান সালাকা মাসলাকাহুম, ওমান সালাকা মাসলাকাহুম মিম্মা ইয়াবুদুল্লাহ বিগাইরি বাসিরাতিন ওয়ালা ইলমিন। এরা কারা? নাসারারা। এই পথভ্রষ্ট জাতি কারা? যাদের ভিতরে ইলম ছিল না, ইলম ছিল না, ইলম ছাড়া অনুসরণ করত। এরা কারা? হ্যাঁ, জনসাধারণ। এরা জনসাধারণ যারা অনুসরণ করে এই সমস্ত ওলামাদের অনুসরণ করে, যারা জাতিকে পথভ্রষ্ট দিকে নিয়ে যায়, যারা জাতিকে ভুল পথে নিয়ে যায়, ভুল পথ দেখায়। হ্যাঁ, যারা দেখায় এরা কি? গায়রিল মাগযুবি। আর যারা চলে এদের কথা অনুযায়ী, এরা হচ্ছে দাল্লিন, পথভ্রষ্ট জাতি। এরা কাদের সাদৃশ্য? খ্রিস্টানদের সাদৃশ্য। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন। তারপরে আপনাদেরকে জানাই যে এ সম্পর্কে সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক এই আয়াতগুলোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন ওলামা ইসু, যারা খারাপ ওলামা, যারা কি মানুষকে ভুল পথ দেখায়, যারা মানুষকে পথভ্রষ্টর দিকে দাওয়াত দেয়, হ্যাঁ, পথ হারার দিকে দাওয়াত দেয়। দলালা কি? ভুল পথের দিকে যারা দাওয়াত দেয়, এরা হচ্ছে ওলামায়ে সু, আরবিতে বলা হয়। আর কি? ওয়া উবাদিদ দলাল। আর যারা ওই সমস্ত জাতি থেকেও আমাদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন, যারা পথভ্রষ্ট জাতি, যাদের মধ্যে ইলম নাই কোরআন হাদিসের ও ইলম নাই, অন্ধ অনুসরণ করে তাদের পীরদের, অন্ধ অনুসরণ করে তাদের কিদের? আলেমদের। এই আলেমদের কথা শুনে দেখবেন এরা এত উগ্র জাতি হয়। এরা বাস ট্রেন ভাঙনা থেকে নিয়ে সরকারের যত ক্ষতি করা দরকার সেটা তারা করে থাকে। এই সমস্ত পথভ্রষ্ট ওলামাদের কথা শুনে এই পথভ্রষ্ট উব্বাদ, যারা এই পথভ্রষ্ট আবেদ, হ্যাঁ, ইবাদত করে ঠিক, কিন্তু সঠিক পথে ইবাদত করে না, কোরআন হাদিস অনুযায়ী ইবাদত করে না। এদের কি বলা হবে? উব্বাদুদ দলাল, পথভ্রষ্ট আবেদ। কি? পথভ্রষ্ট আবেদ। এই সম্পর্কে সুফিয়ান ইবনে উয়াইনা
রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান ফাসাদা মিন উলামাইনা কানা ফিহি শাবাহুন মিনাল ইয়াহুদ ওয়া মান ফাসাদা মিন উব্বাদিনা কানা ফিহি শাবাহুন মিনান নাসারা। আমাদের ওলামাদের মধ্যে যে ব্যক্তি পথভ্রষ্ট নষ্ট হয়ে যায়, তার উদাহরণ হচ্ছে তার মধ্যে ইহুদিদের সাদৃশ্য পাওয়া যায়। কি রয়েছে? ইহুদিদের সাদৃশ্য রয়েছে। আর আমাদের মাঝে যে সমস্ত আবেদ, পথভ্রষ্ট আবেদ, ভুল পথে পরিচালিত আবেদ, তাদের সাদৃশ্য হচ্ছে নাসারাদের সাদৃশ্য, তাদের সাদৃশ্য নাসারাদের সাদৃশ্য। সুতরাং না বুঝেই আপনারা আমাদেরকে বিবর্জিত, আকীদা বিবর্জিত শব্দ ব্যবহার করেন, আমাদেরকে লা মাযহাবী ব্যবহার করেন। শুধুমাত্র একজন সঠিক অনুসরণকারী, কোরআন ও হাদিসের অনুসরণকারী আমাদের দেশের মন্ত্রী পরিষদে যুক্ত হওয়ার কারণে এতদিন আপনারা মানে গণ্ড মূর্খ, দিন সম্পর্কে জানে না এমন ব্যক্তিদেরকে ধর্মমন্ত্রী বানানো হয়েছিল, প্রতিমন্ত্রী বানানো হয়েছিল, তাদের সম্পর্কে আপনারা কথা বলেন নাই। কিন্তু একজন কোরআন ও হাদিসের পথে মানে চালনেওয়ালা, চলতে শুরু করেছেন বলতে পারি। কোথাও গিয়ে আহলাদিসদের সাথে ঐক্যমত পোষণ করেছেন আমি জানি না, আমার জানা নাই, দেখি নাই, আমি ভিডিওতে দেখি নাই। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ ফলো করেছেন, অনুসরণ করেছেন। লেখাপড়া করেন, গবেষণা করেন, পড়াশোনা করেন। এমন একজন ব্যক্তি প্রতিমন্ত্রী হওয়াতেই তাকে আপনাদের সহ্য হয় না। শিক্ষিত মানুষ একজন প্রতিমন্ত্রী হওয়াতে আপনাদের সহ্য হয় না। আপনার তাকে সালাফি, লা মাযহাবী, বিবর্জিত আকীদা বিবর্জিত ব্যক্তি বলে আপনারা ঘোষণা দিয়েছেন। আপনারা বলেছেন বাংলাদেশে মন্ত্রী পরিষদ, দিনই কোনো দায়িত্ব, কোনো আকীদা বিবর্জিত ব্যক্তি এ দেশের মুসলমানরা মেনে নিবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি বলেছেন তা কি খেয়াল করেছেন? আপনি নিজে মুসলমান কি না নিজে চিন্তা করুন। আপনার এই কথা দ্বারা আপনি মুসলমান, আপনার মুসলমানিত্বটুকু আছে কিনা আপনারা খেয়াল করে দেখুন। মুসলমান থাকতে হলে কি কথা বলতে হয়, কোন কথা বললে আপনি ইসলামের মধ্যে থাকতে পারবেন, গণ্ডিতে থাকতে পারবেন, কি কথা বললে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, এগুলো আপনারা মানে খেয়াল করে কথা বলবেন। এভাবে আবেগ নিয়ে ভুল পথ, ভুল আবেগ নিয়ে কথা বললে এই কথার ওজনটা কিন্তু আপনাদের মতো ব্যক্তি যারা কথা বলেন তাদের দ্বারা মানায় না। আপনারা শিক্ষিত আলেম দাবি করেন, অথচ একজন শিক্ষিত মানুষ প্রতিমন্ত্রী হয়েছেন, তাকে আপনারা সহ্য করতে পারছেন না। তার বাবা মা সবাই হানাফি মাযহাবেরই ছিলেন। তিনি জন্মগত হালাদিস নন। তাহলে জন্মগত হালাদিস কেউ যদি মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতেন, তাহলে আপনারা যে কি করতেন আল্লাহ জানছে। তাই বলবো যে সালাফি শব্দটি ভালো করে পড়াশোনা করিয়েন, জানবেন সালাফি কারা। সালাফি হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা হচ্ছেন মানে সালাফি, এক নম্বর সালাফি তারা। সালাফি কারা? তাবিঈনগণ, তাবিঈনগণ তারা হচ্ছেন সালাফি। পরবর্তীতে যারা এই সমস্ত সাহাবীদের পথ অনুসরণ করেছেন তাদেরকেও সালাফ বলা হবে, তাদেরকেও সালাফি বলা হবে। সেই পথের পথিক কিন্তু আমরা। শেষ কথা, খুতবা আর লম্বা করার কোনো সুযোগ নেই, শুধু একটা আয়াত স্মরণ করে দিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন السابقون الأولون, যারা ইসলামের প্রথমে ইসলাম কবুল করেছিলেন, মিনাল মুহাজিরিন, মুহাজিরদের মধ্যে হতে, ওয়াল আনসার, এবং আনসারদের মধ্যে হতে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এবং যারা এই মুহাজির এবং আনসারদের পথ অনুসরণ করেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন আর আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ।
হ্যাঁ, তাদের প্রতি অনুগ্রহ, ইহসান, অনুগ্রহ কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। আপনারা আমাদেরকে এইভাবে কথা বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে একজন ব্যক্তি বলে উড়িয়ে দিতে পারবেন না, উড়িয়ে দিতে পারবেন না। আপনাদের এই কথায় আমরা কখনো ভয় পাই না। আমরা অনুসরণ করি ইব্রাহিম আলাইহিস সালাম, যার যুগে সমস্ত মানুষরা ইব্রাহিমের বিপরীতে ছিল, সমস্ত মানুষরা ইব্রাহিমের বিরুদ্ধাচরণ করেছিল, সমস্ত মানুষরা ইব্রাহিমের সাথে শত্রুতা পোষণ করেছিল, কিন্তু ইব্রাহিম কখনো কোনো সময় করার জন্য ভয় পান নাই, কোনো সময় করার জন্য এই মানুষের ভয়ে আল্লাহর পথ থেকে কখনো পদচ্যুত হন নাই, কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করেন নাই, কখনো আল্লাহ ছাড়া কারোর উপরে কারোর নিকটে সাহায্যও চান নাই। আল্লাহু আকবার। সুতরাং আমরা সাহায্য চাই। আমরা যারা সালাফি রয়েছি, আমরা যারা সালাফি আদর্শে চলি, আমরা যারা এই সাহাবাদেরকে অনুকরণ করি, আমরা যারা এই তাবেঈন এই চার ইমাম সহ এই সহিহ ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া সহ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ সহ আল্লামা ইবনে বাজ, মুহাম্মদ বিন সালেহ উসাইমিন সহ বর্তমান চমক আলেম শেখ সামিহাতুশ শেখ সালেহ ফাউজান সহ শেখ আব্দুর রাজ্জাক আল বদর সহ এই সমস্ত ওলামাদেরকে আমরা ফলো করি, আমরা এদেরকে অনুকরণ করি। আমরা কখনো ইনশাআল্লাহ ভয় পাই না। ভয় পাওয়ার কোনো কারণও নেই। মন্ত্রিত্ব চলে গেলে আমাদের আফসোস নেই। আমাদের এই মন্ত্রিত্বের জন্য তারা কখনো কথা বলেন না। আমরা যে কথা বলছি এটা আমাদের পদের জন্য আমরা কথা বলি নাই। আমাদের নীতি নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা যেই সত্যটা পেয়েছি সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই দায়িত্ব থেকে আমরা কথা বলি। এই উত্তপ্ত গরমের মধ্যেও কথা বলছি, শুধুমাত্র এই দায়িত্ব থেকে আমরা কথা বলছি। অতএব আমরা এই কথা বলে যাব। কেউ যদি এই পথে আসে আলহামদুলিল্লাহ, কেউ যদি না আসে আমরা তাদেরকে পিটায়া ঠিক করতে পারবো না। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি শুধু নসিহতকারী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দরগা নন যে আপনি পিটায়া সবকে ঠিক করবেন। সুতরাং মানুষকে পিটায়া ঠিক করার দায়িত্ব আমাদের কাছে এখনো আসে নাই। আমরা এই পথ অনুসরণ করি নাই বা এই পথে আমরা চলার চেষ্টাও করি নাই। আসুন আমরা কোরআন হাদিসকে অনুসরণ করার মাধ্যমে, অনুকরণ করার মাধ্যমে সত্যিকারে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। সবাই ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইনশাআল্লাহ আগামী খুতবা আল্লাহ চাহে আহলে হাদিসরা যে উদার এবং হিংসা বিদ্বেষ পোষণ করে না, এর সপক্ষে প্রমাণাদি নিয়ে ইনশাআল্লাহ হাজির হব আগামী জুমা, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আমরা সকলেই দরুদ পড়ব মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين
لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين اللهم عافنا في بدننا وعافنا في سمعنا وعافنا في بصرنا لا إله إلا أنت আল্লাহ তুমি আমাদের শরীরকে ভালো রাখো, আমাদের শ্রবণ শক্তিকে তুমি ভালো রাখো, আমাদের দৃষ্টি শক্তিকে তুমি ভালো রাখো। আল্লাহ তুমি ছাড়া কেউ ভালো রাখতে পারে না। আল্লাহ আমরা খাস করে তোমার ইবাদত করি এবং তোমার ওই নিকটে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তোমার কাছে আমাদের সুস্থতার জন্য দোয়া করছি। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো, আমাদের শ্রবণ শক্তিকে তুমি ভালো রাখো, আমাদের দৃষ্টি শক্তিকে তুমি ভালো রাখো, তুমি ছাড়া কেউ ভালো রাখতে পারে না। হে আল্লাহ তুমি আমাদের আওলাদিস ভাইদেরকে সাহায্য করো। আল্লাহ তোমার দিনের পথে যারা চলে, আল্লাহ কোরআন ও হাদিসের পথে যারা চলে তাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ তুমি তাদের জন্য সাহায্য করে পাঠায়া দাও। আল্লাহ বদরের যুদ্ধে যেমন 313 জনের বিরুদ্ধে 1000 সেনাদের হাদা পরাজিত করেছিলে, আল্লাহ সাহায্য করেছিলে এই মুসলমানদেরকে 313 জনকে আল্লাহ তুমি সাহায্য করেছিলে। আজকেও আমাদের সমাজে এই আলাদেশের